হ্যালো ফ্রেন্ড, হ্যালো এভরিওয়ান। নাও আজকের ভিডিও থ্রুতে আমরা জানবো মাইক্রোপ্লাস্টিক কি এবং প্রকৃতিতে এটা কিভাবে দূষণ ছড়ায় এবং তার সাথে সাথে এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। পুরো A to Z এই ভিডিও থ্রুতে জানবো। দেখো, মাইক্রোপ্লাস্টিক নাম থেকেই বুঝতে পারছো এটা বেসিক্যালি প্লাস্টিকের একটা ছোট ফর্ম বা আকার। এবার কথা হচ্ছে এই প্লাস্টিক প্রকৃতিতে আসে কিভাবে। তো দেখো, আমরা যত প্লাস্টিকের দ্রব্য ব্যবহার করি বা ছোট ছোট প্লাস্টিক যেটা আমরা রেগুলার হামেশাই দিনে 10টা 12টা করে হচ্ছে ইউজ করি এবং যেখানে সেখানে ফেলে দিই, এগুলোই কিন্তু যখন দীর্ঘদিন মাটিতে থাকে, জলে থাকে, তখন দীর্ঘদিন পরে এটা ছোট ছোট টুকরোতে ভেঙে যায়, কখনোই কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় না। এবং এই ছোট আকারগুলোকেই কিন্তু বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এবার যদি চলে আসি এর দূষণ, যে এটা কিভাবে দূষণ ছড়ায়। তো দেখো, মাইক্রোপ্লাস্টিক নাম শুনে বুঝতে পারছো যেহেতু ছোট প্লাস্টিকের কণা, তাহলে এই ছোট প্লাস্টিকের কণা যেগুলোর আকার 5 মিলিমিটার, মানে বুঝতেই পারছো অনেক ছোট। তো এই ছোট যে কণা, এগুলো কিন্তু প্রকৃতিতে যখন থাকে, বিশেষ করে বলতে পারো হচ্ছে জলে যখন থাকে, তখন কিন্তু জলজ যত প্রাণী আছে তারা কিন্তু অনেকেই তাদের খাদ্যের সাথে এটাকে কনজিউম করে। এবং তোমাদের মনে হতে পারে তা কনজিউম করে তাতে আমাদের কি, আমাদের কিভাবে এটা ক্ষতি করে। তো দেখো, যখনই হচ্ছে কোনো প্রাণী, তো সেটা জলজ প্রাণী হিসেবে যদি আমরা মাছকেই ধরে নিই, যারা বিশেষত বাঙালি তারা কিন্তু প্রত্যেকেই খাদ্য হিসেবে রেগুলার খাচ্ছে। সেক্ষেত্রে সমুদ্রের মাছ হতে পারে, পুকুরের মাছ হতে পারে, প্রত্যেকেই কিন্তু এই ধরনের মাইক্রোপ্লাস্টিক যখন কনজিউম করছে, বিশেষত ছোট মাছ, এবং তারপরে সেই ছোট মাছগুলোকে যখন আমরা জাস্ট উপর থেকে ফ্রাই করে পুরোটাই একসাথে কনজিউম করছি, এই প্লাস্টিক কিন্তু মাছেদের থ্রুতে আমাদের বডিতেও এন্টার করছে। এবং তার ফলে এটা যে শুধু আমাদের খাদ্যনালী বা পৌষ্টিক তন্ত্রে হচ্ছে গোলযোগ ঘটাতে পারে তা নয়, এবং আমাদের রক্তের মধ্যে যখনই এটা এন্টার করছে তখন কিন্তু রক্তের থ্রুতে আমাদের হার্টে আসতে পারে, আমাদের মস্তিষ্কে যেসব ছোট ছোট ভেইন আছে তার মধ্যে যেতে পারে, এবং গিয়ে সেখানে কিন্তু ব্লকেজ সৃষ্টি করতে পারে। এবং ব্লকেজ বা ক্লট হলেই কিন্তু আমাদের হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেবে, আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে, এবং তার ফলে কিন্তু হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো কন্ডিশন হওয়াটা খুবই ন্যাচারাল। তো বুঝতে পারছো মাইক্রোপ্লাস্টিক কিভাবে আমাদের পরিবেশকে ক্ষতি করে এবং সেখান থেকে আমরা কতটা এফেক্টেড হতে পারি। এবার চলে আসি কিভাবে আমরা এটাকে রিডিউস করব, কিভাবে এর ব্যবহারকে আমরা কমিয়ে দিতে পারি। তো দেখো, সিম্পল কথায় বলতে গেলে, কমাতে গেলে এটা তো আমাদেরকেই স্টেপ নিতে হবে। যদি আমরা ভাবি যে সরকার করে দেবে, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। কারণ প্লাস্টিক বন্ধের জন্য সরকার অনেক উদ্যোগ নিয়েছে, কিন্তু সেটা সফল না হওয়ারও অনেক কারণ আছে। কারণ প্লাস্টিকের অল্টারনেট এমন কিছু আজ পর্যন্ত মার্কেটে নেই। এবার যদি আমরা কথা বলি এটা কমানোর উপায়, কিভাবে এটাকে আমরা কমিয়ে ফেলতে পারি, কিভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। দেখো, যদি বলা হয় যে পুরোপুরি বন্ধ করে দাও, তাহলে কিন্তু আজকের সময় দাঁড়িয়ে ইম্পসিবল এটা। কারণ পুরোপুরি প্লাস্টিক না আমি হচ্ছে ছাড়তে পারবো, না তোমরা ছাড়তে পারবে। কারণ সিম্পল, কারণ আমরা মুখে এটা ইজিলি যত বলতে পারি যে হচ্ছে হ্যাঁ বন্ধ করে দেবো, কাজে কিন্তু করাটা ততটাই কঠিন। সেই কারণে বলতে পারো যে হচ্ছে কম করতে হবে। সেক্ষেত্রে বাজারে যখন আমরা যাই বা যে কোনো দোকানদার যখন কোনো প্লাস্টিক হচ্ছে ব্যবহার করছে, আমাদের যদি সেটা দরকার না হয়, আমাদের ডিরেক্টলি বলা উচিত যে আমার দরকার নেই। অথবা যদি বা তুমি হচ্ছে নিয়েও নাও, বাড়িতে এসে তারপরে সেগুলোকে যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলো, যার ফলে সেটা কিন্তু পরিবেশের যে দূষণ সেটা অনেকটাই কমাতে পারে। এবং তারপরে তোমার মনে হতে পারে এই যে এক জায়গায় রাখলাম, তারপরে সেটাকে কি করবো, তুমি হচ্ছে এটাকে এক জায়গায় জমা করতে পারো এবং তারপরে শীতকালে এটাকে ফায়ার প্লেসের মতো হচ্ছে কিছু বানিয়ে সেখানে ইউজ করতে পারো। দ্বিতীয়, অনেকেই এখন আমাদের দেশে আছে যারা হচ্ছে গ্যাস থাকার পাশাপাশি উনুনে কিন্তু রান্না করে, বিশেষ করে গ্রামের দিকে। তো সেই কারণে তাদেরকেও তুমি এটা হচ্ছে দিতে পারো বা তাদেরকে হচ্ছে বলতে পারো যে তোমার বাড়ি থেকে এগুলো কালেক্ট করতে, তাহলে তারা কিন্তু এগুলো নিয়ে হচ্ছে রান্নার কাজে ব্যবহার করবে, এদিক ওদিক ফেলে নষ্ট করবে না। আর লাস্ট যেটা বলতে হয় সেটা হচ্ছে কিছু প্লাস্টিক আছে যেগুলো হার্ড প্লাস্টিক, সেগুলো কিন্তু বিভিন্ন ভাঙাচোরা যারা হচ্ছে রিসাইকেলের কাজের সাথে যুক্ত থাকে, তারা কিন্তু কালেক্ট করার জন্য বিভিন্ন ছেলেদেরকে গ্রামে গ্রামে পাঠায়। তো তাদের কাছে তোমরা বিক্রি করে কিন্তু এটা থেকে ইজিলি হচ্ছে কিছু মানিও হচ্ছে আর্ন করতে পারো। তো এইভাবে কিন্তু আমরা প্লাস্টিককে ম্যানেজ করতে পারি, আর যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের পরিবেশ অনেক বেশি সেফ থাকবে। এই ধরনের মাইক্রোপ্লাস্টিক সেগুলো কিন্তু পরিবেশে প্রডিউস হবে না। তো এগুলো হলো তো আমাদের রিডাকশনের প্রসেস। এবং অ্যাট দ্য এন্ড যেটা বলতে হয় সেটা হচ্ছে প্লাস্টিক আমরা হচ্ছে ব্যবহার যাই করি না কেন, আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু আমরা শুধু আমাদের ক্ষতি করছি তা নয়, এটা আমাদের যেমন ক্ষতি হচ্ছে তার সাথে সাথে আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের জন্যও কিন্তু হার্মফুল। এবং সেই কারণে প্লাস্টিক তো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, বাট এটাকে ম্যানেজ করা অবশ্যই আমাদের সম্ভব। তো সেই কারণে যে কোনো প্লাস্টিক জাতীয় পদার্থ যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলো। এবং এই ভিডিও থ্রুতে তোমরা নিজেদের যেমন অ্যাওয়ার করতে পারো, একই সাথে পরিবারের যে মেম্বার আছে তাদেরকেও অ্যাওয়ার করতে পারো এগুলো দেখিয়ে।